হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালোই আছো, আর আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা আজকের বিকেল থেকে শুরু করছি। তা শুভ সকাল বলছি না, শুভ বিকেলবেলা। তা আকাশটা হালকা ছেড়েছে, কিন্তু তা এটা আমাদের পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছে। এত একটা একটা ডালে পেয়ারা হয় যে ডালটা ভেঙে পড়ে। সেই বলে না, গাছের থেকে ফল ভারী। তা আমার গাছের পেয়ারা গাছের থেকে ফল ভারী হয়ে যায়, তাই জন্য পেয়ারা গাছ ভেঙে যায়, তা পেয়ারা ডালটা ভেঙে যায়। তাই আমাদের প্রাকৃতিক পরিবেশ তোমাদের কেমন লাগে আমাকে জানাবে, আর একটা কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবে। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে আর কমেন্টের উত্তর দিতে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে বলবে, আমি ভিডিওর মাধ্যমে উত্তর দেব। তা আমি মনে করি তোমরা আমার প্রিয় আত্মার আত্মীয়, তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে নতুন আর একটা ব্লগ শুরু করছি। তা আশা করি আমার পাশে থাকবে, আর আমার একটা লাইক দিয়ে দেবে, দিয়ে আমার সাথে দেখতে থাকো। তারপরের দিনকে আর ভিডিও করিনি, তারপরের দিনকে চা নিয়ে জন্য আর কাজ ছাড়া দেখানো হয়নি। মানে পানি হচ্ছিল, হুটা পাটা করে বাসন কটা মেজে দাবার ভদ্র ঝাঁট দিয়ে চা করে খেয়ে দিয়েছি, চাটা দেখিয়েছি। তা এখন বসে আছি, এবার রান্না করব। ওইগুলো ফেলিস নি, আমি তো রান্না করার জন্য ওগুলো এনেছি, তোকে ফেলার জন্য। আর পানি হচ্ছে বলে ছেলেরা বাইরে বেরোতে পারে না, প্রচুর ঝামেলা করছে। তা পানি কাল থেকে প্রচণ্ড পানি হচ্ছে আমাদের এখানে, ঠিকঠাক মতো কারেন্ট থাকছে না, অনেক ঝামেলা, অনেক ঝম্প। পানি হলেও ঝম্প, না হলেও ঝম্প। তা রান্না বসাবো, কী রান্না করবো সেটাই চিন্তা। পানি হচ্ছে, এবার সবজির দাম আরও বেড়ে যাবে, সব কিছুর দাম আগুন আগুন। মানে কি সবজির কাছে বা কিছুর কাছে যাওয়া যাচ্ছে না, এত দাম। আলু 36 টাকা হয়ে গেছে, সব কিছুর দাম প্রচুর বেড়ে গেছে। আমাদের মতো গরিব এবং মধ্যবিত্তদের খুবই অসুবিধা, কারণ ওরা মানে শুকিয়ে থাকবে, তো কারোর থেকে চাইবে না। তা ঠিক আছে, চলো দেখি কি রান্না করি, সেই চেষ্টা করি। এখন বেজে গেছে 9:30। আমার বাদশার জ্বর, বলছে মা মুখে ভালো লাগে না, কালকের একটু শাক ভেজে দিতে, আমার মুখটা একটু ছেড়েছিল, তা আজকের একটু শাক ভেজে দেবে। তা টিপটি করে বৃষ্টি হচ্ছে, আমি ঠিক আছে শাক দুটো তুলে আনতে। তা শাক তুলতে গেছি, আর একটা ঝোঁক দেখতে পেয়েছি। ওরে বাবা, ঝোঁক দেখে দৌড় যদি দেখবে। তা এখানটায় পুল্লা এনেছি, দুন্দুল যাকে বলা হয়, দুন্দুল আমরা বলি পুল্লা শাক। দুটো কাটা আনতে গিয়েছিলাম, এনেছি সজনা শাক, আর এখানে দুন্দুল। আর একটা ভাত হয়ে গেছে, তাই দুন্দুলের তরকারি হচ্ছে। আমরা ইন্ডিয়ান মানুষ অনেকেই বলা হয় পুরুল। তা সব সবজির যা দাম, আর সবজির কাছে যেতে পারবো না। তা শুধু ঝোঁক দেখে এত যে দৌড় মেরেছি, তো শাক তুলা রেখে দিয়ে দৌড় মেরেছি। ঘরে এসে সজনা শাক একটুখানি ভেজে দিতে, সেই দিয়ে আমার বাচ্চা ভাত খেলো। তার মানে ওর মুখে ভালো লাগে না, তো মুখের জারিটা কাটবে। তো এখানে এই তরকারি হালকা পাতলা মশলা দিয়ে, সব কিছু হালকা। আর এই দেখেছো তরকারির ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে, কারণ আমি অল্প মশলাতে দিই। ভালোই হয়েছে, খেতেও ভালো লেগেছে। তোমাদের দুলাভাই বললো দারুণ হয়েছে। তাই এখানে ওইটুকুনি শাকটাকে ভাজা করতেছি, সবাই একটু একটু খাওয়া হয়েছে। তা আর তোমাদের দুলাভাই আম এনেছিল, তার একদিন আগে আম 3টে রেখে দিয়েছিলাম, 2টো সবাই মিলে ভাগ করে খাবো। আর তা শাক ভাজাটা পেঁয়াজ দিয়ে একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, দিয়ে আর ডালটা সিদ্ধ করেছি। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা হয় ডাল সিদ্ধ, না হলে চানাচুর আলু ভাতে এই করে খেতে হয়। 3 বেলা খাওয়া তো অনেক ঝামেলা। তা রান্না হয়ে গেল, শাক ভাজা, এই তরকারি, আর ওই নিচে হাঁড়িতে ভাত আছে, ওটাই ভাত আছে। তা আমার যদি কথার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে, কারণ আমি তেমন গুছিয়ে কথা বলতে পারি না। আর এখানে নিয়ে বসে পড়েছি আম 3টে। আমার সাকিবুলকে একটাকে কেটে দিয়েছি, আমার সাকিবুল সবটুকুন ভাত খেয়ে দিয়েছে আম দিয়ে। তা আমাদের সবাই 2 পিস করে ভাগে হয়েছে, আমার 2 পিস, তোমাদের দুলাভাইয়ের 2 পিস। তা আমার ভাতটাই দেখিয়ে দিলাম। তা সবাই ভালো থেকো।